পার্টির কোনো পদে আমি নেই, আমি বিধায়ক আছি। আমাকে এখানে ডাকা হয়েছিল, অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব, নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেব। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব, তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়বো, তৃণমূলের বিরুদ্ধেও লড়বো। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করবো। অবশ্যই হচ্ছে 6 তারিখে शिलान्यास। आपकी ममता जी से मुलाकात हुई, बातचीत हुई है इस मामले पे? नहीं, पार्टी बन चुका है। 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন এবং হুমায়ুন কবিরের কি হুমায়ুন দা আপনার আগামী কর্মসূচি কি হবে? কোথায় আজকে আগামী কর্মসূচি আপনি কি নিতে চাইছেন? আজকে এই যে আকস্মিক আপনার যে আপনাকে সাসপেন্ড করা হলো, আমি এতে কোনো বিচলিত নই, এতে আমার কোনো দুঃখ নেই। আমি কোনো রকম কোনো রিয়াকশনের জন্য যাচ্ছি না। আমার একটাই কথা, আমি পার্টির বিধায়ক আছি, পার্টির কোনো পোস্টে নেই, পার্টি সংগঠনের কোনো পোস্টের দায়িত্ব আমি নেই। আমাকে পার্টি সাসপেন্ড করেছে, আমি ওয়েলকাম জানাচ্ছি পার্টিকে, আমি এটাকে মেনে নিলাম এবং এর জবাব আমি আগামী 2026-এর নির্বাচনে মুর্শিদাবাদের মাটিতে দেব। বাংলার 294টা সিটের মধ্যে 135টা সিটে আমার পার্টি কন্টেস্ট করবে। রায় মানুষ দেবে, যা দেবে। তৃণমূল ক্ষমতায় আসবে না বিজেপি চলে আসবে, ওটা দায়িত্ব আমার না। আমার পার্টি কন্টেস্ট করবে, মানুষ ভোট দিলে আমার পার্টি জিতবে, না দিলে সব কিছু রেডি আছে। হুমায়ুন দা, আপনাকে 6 তারিখের কর্মসূচি অপবিত্র অপরিবর্তিত আছে? অপরিবর্তিত থাকবে। রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.